এই কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন পর্দা করতেন কিতাবের মধ্যে পাওয়া যায় ফাতেমা যে পথে চলতেন ওই পথের পায়ের ছাপগুলো যেন মুছে যায় সেই জন্য তার ওড়না দিয়ে মাটির পিছন দিয়ে মাটির সাথে লেগে লেগে যেত যেন ফাতেমার পায়ের ছাপ যেন মাটির মধ্যে না থাকে। এই জন্য মা একটু লক্ষ্য করে দেখুন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর ইশরাকের নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়তেন ফাতেমা ততক্ষণ পর্যন্ত তিনি জায়নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ মসজিদে নববীতে আদায় করে বাড়িতে আসলেন তাকে দেখে ফাতেমা যে জায়নামাজের মুসল্লায় বসার কথা ছিল ফাতেমা জাহরা সেই জায়নামাজের মুসল্লার মধ্যে নাই। হযরত আলী বেচैन হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহর নবীর এই কন্যা কলেজের টুকরা ফাতেমা যে ব্যক্তি ইশরাকের নামাজ যতক্ষণ পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তিনি জায়নামাজের মুসল্লাতে করেন না কিন্তু আজকে আশ্চর্য হয়ে গেলাম তাহলে ফাতেমা কেন আজকে জায়নামাজের মুসল্লায় তিনি নাই। তাকায় দেখে ফাতেমা তার বাড়ির তার ঘরের সন্তানদের যত কাপড় চোপড়গুলো ছিল সকল কাপড় চোপড়গুলো বালতির মধ্যে ভিজিয়ে রেখে চুলার মধ্যে গরম পানি করতেছে। হযরত ফাতেমা জাহরা শুধু এই কামগুলো করে নাই চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। হযরত আলী জিজ্ঞেস করে ফাতেমা কি ব্যাপার তোমার চোখ দিয়ে পানি গড়ায় কেন তুমি কান্না করো আর কেন তুমি ইশরাক করো নাই আমি একটু কারণটা জানতে চাই। হযরত ফাতেমা কোনো জবাব দেয় না তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ায়। আলী জিজ্ঞাসা করে ফাতেমা কোনো জবাব দেয় না। এক পর্যায়ে বললেন ফাতেমা তুমি যদি জবাব না দাও আমার আলী দিলের মধ্যে বড় কষ্ট হয়। হযরত ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো আজ গভীর রাতে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন কি জন্য তালাশ করেন জিজ্ঞেস করলাম বাজান ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের মধ্যে কি তালাশ করেন। ফাতেমা ডাক দিয়ে বললেন আল্লাহর নবী বললেন ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করতেছি। কেন আমাকে তালাশ করেন আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তালাশ করতেছি আমি জানি কিছুক্ষণ পরেই তো সেহরি খাইবা তুমি তোমার স্বামীর ঘরে তুমি তোমার স্বামীর ঘরে সেহরি খাওয়ার পর আজকে তুমি ইফতার করতে হবে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বলেন তো দেখি বিশ্ব নবী কি সে জীবিত সে তো কবর দেশের যাত্রী হয়ে আছেন। ফাতেমা বুঝতে পেরেছেন আজকের জীবনটা হলো আমার জীবনের শেষ দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা